এই সিজনে পাকা আম দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি দেখতে পারেন। নরম তুলতুলে আর একেবারে জুসি আমের রসগোল্লা। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখন আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা গ্যাসের ওপরে আমি বসিয়ে দিয়েছি জাল করে নেওয়ার জন্য। আমি এখানে বন্ধুরা প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এটা বানাতে পারেন। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। দুধটা কিন্তু বন্ধুরা ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা ভিনিগার দিয়ে বা ছানার জল দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি আর এভাবে অনবরত নাড়তে নাড়তে ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ছাঁকনি বসিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এভাবে ছানাটা নিয়ে নিলাম। একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়েও নিলাম যাতে লেবুর টক ভাবটা ছানার মধ্যে থেকে বেরিয়ে যায়। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু চেপেও নিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ছানা থেকে বেরিয়ে যেতে পারে। আমার এখানে কিন্তু বন্ধুরা অনেকটাই ছানা হয়েছে 1 লিটার দুধে, তাই বুঝতে পারছি অনেকগুলোই রসগোল্লা আমি এখানে রেডি করে নিতে পারবো। ছানা থেকে আরও ভালোভাবে জল বার করে নেওয়ার জন্য আমি এখানে একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তার মধ্যে ছানাটা নিয়ে আমি এভাবে একটু মুড়িয়ে জলটা খুব ভালোভাবে বার করে নেব। ছানার মধ্যে একটুও জল থাকলে রসগোল্লাটা কিন্তু একদমই ভালো হবে না। সেই জন্য আমি এভাবে টাইট করে মুড়িয়ে একটা ভারী কিছু ছানার উপরে চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখন এক সাইডে সরিয়ে রেখে একটা আম কেটে নিয়েছি। আমটা আমি এভাবে আমের পাল্পটা বার করে নিয়ে একেবারে সরাসরি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা আমের পাল্প চাকু দিয়েও বার করে নিতে পারেন। আমি যেহেতু এখানে পেস্ট করে নেব সেই জন্য এরকম রাফলি তুলে নিলাম। এখন পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আর আগে থেকেই আমি একটা ফ্রাইং প্যান গ্যাসের উপরে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমের পাল্পটা আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমের পাল্পটা একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আমি এখানে যথেষ্ট মিষ্টি আম ব্যবহার করছি বন্ধুরা, সেই জন্যে বেশি চিনির প্রয়োজন হবে না। 2 চামচ চিনিতেই যথেষ্ট। আপনারা সবসময় চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর জন্য মিষ্টি আম ব্যবহার করতে। আর এদিকে ছানাটা আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আমি এখন একটা এরকম ছড়ানো পাত্রে নিয়ে নিলাম। আমের জেলিটাও রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। এখন ছানাটা কেমন হয়েছে দেখাচ্ছি বন্ধুরা। একেবারে ছানাটা ড্রাই হয়েছে। কত সুন্দর হয়েছে ছানাটা, একদমই কিন্তু ছানার মধ্যে একটুও জল নেই। ছানাটা এরকমই হতে হবে এই রেসিপিটি বানানোর জন্য। এখন ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নেব। এভাবে কিন্তু ডোলে ডোলে ছানাটা মেখে নিতে হবে। ছানা যত ভালোভাবে মাখা হবে রসগোল্লাটা তত ভালো ফুলবে। সেই জন্য ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এভাবে ডোলে ডোলে ছানাটা মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। আমি আবারও খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর ময়দার সঙ্গে ছানাটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ময়দাটা সামান্য একটু দিলে ছানার বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়। আমি 1 চামচ আমের পাল্প যেটা রেডি করে রেখেছিলাম সেটা আর সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে বন্ধুরা অরেঞ্জ ফুড কালার নাও দিতে পারেন। যেহেতু পাকা আম সেই জন্যে একটু অরেঞ্জ ফুড কালার এখানে অ্যাড করলাম দেখতে ভালো লাগার জন্য। এখন ছানাটা আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এরকম একটা ডো হয়েছে। আর সেটার থেকে আমি ছোট ছোট লিচি কেটে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি। যেহেতু ছানার ডোটা একটু চটচটে হয়েছে সেই জন্যে আমি একটু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি।
একদম মসৃণ ছোট ছোট রসগোল্লা রেডি হয়ে গেছে। সবগুলো আমি এভাবেই রেডি করে নিয়েছি। যেহেতু বন্ধুরা আমি রসগোল্লা বানানোর জন্য এক্সপার্ট নই, সেই জন্য ছোট বড় তো একটু হয়েছে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি আর সেই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এখানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। এখন চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমের যে পাল্পটা রেডি করেছিলাম সেটা, আর 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা ফুড কালার ব্যবহার না করতে চাইলে কিন্তু ফুড কালার ছাড়াই এটা বানাতে পারেন। এখন যে চিনি শিরাটা আমি রেডি করছি তার উপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ফেনার মতো হয়েছে, সেটা আমি হাতা দিয়ে তুলে ফেলে দিলাম। এখন চিনি শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি দেখাচ্ছি বন্ধুরা কতটা ফুলে উঠেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রসগোল্লাটা কত সুন্দর রেডি হয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি। আজকে আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমি এখন রসগোল্লাগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর কতটা সফট হয়েছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। নরম তুলতুলে আর একেবারে সফট। যেহেতু গরম অতটা আমি হাতে রাখতে পারছি না, একটু চামচ দিয়েও আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, একদম ভেতর পর্যন্ত রসে ভরপুর। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। এই রসগোল্লা কিন্তু দোকানে সচরাচর পাওয়াও যায় না, এই সিজনে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।